আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি রুই মাছ দিয়ে আলুর ঝোল রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কিভাবে আমরা সুস্বাদু আর ইজি প্রসেসে এই মাছের ঝোল বানাবো তা আমি আজ দেখাতে চলেছি আপনাদের সামনে। তো সবার প্রথম আমি মাছগুলোকে ম্যারিনেশন করে দিয়েছি নুন হলুদ দিয়ে। তো আমি 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল কড়াইতে গরম করে এবারে আমি মাছগুলো একে একে লাল লাল করে ভালো করে ভেজে নেব। আর আশা করছি আমার এই মাছের রেসিপিটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এইভাবে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমার মাছগুলো দেখতে পাচ্ছেন একদম কড়া করে ভেজে নিয়েছি। তো আমার মাছ ভাজার তেলের মধ্যে আরও সামান্য কিছু আমি তেল অ্যাড করলাম, করে এবারে তেলটাকে ভালো করে গরম করে নিলাম। নেওয়ার পর আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে একবার সহজ প্রসেসে আপনারা এই মাছ দিয়ে আলু রেসিপিটি বানিয়ে দেখবেন, অত্যন্ত সুস্বাদু হবে। তার মধ্যে আমি এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর কিছু জিরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে লাল লাল করে কালারটাকে চেঞ্জ করে নেওয়ার পর পেঁয়াজের 2 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও আমরা ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধ থাকে আমরা দূর করে নেওয়ার পর এর মধ্যে একে একে মশলাগুলো আমরা অ্যাড করব। 1 চামচ পরিমাণ হলুদ দিলাম, তারপর 1 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। 40 সেকেন্ড ধরে ভালো করে আমরা মশলাটাকে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এরপর আমরা ফ্রাই করে কেটে রাখা আলুগুলোকে আমি ভালো করে মশলার সঙ্গে অ্যাড করে দিলাম। দেওয়ার পর আমি মশলার মধ্যে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। যত বেশি আমরা আলুটাকে কষিয়ে নেব মশলার সাথে, স্বাদটা কিন্তু ডবল হবে। আমি সামান্য পরিমাণ এর মধ্যে নুন অ্যাড করলাম। নুনটা আপনাদের স্বাদ মতন দেবেন। তো আমি 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম আলুটাকে। দেখতে পাচ্ছি আমার কষানো রেডি। এরপর আমি একটা মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করে দিলাম। আর জানেন মাছের তরকারিতে টমেটো না দিলে অসম্পূর্ণ থেকে যায় রান্নাটা। তো টমেটোটাকে আমি ভালো করে গলিয়ে নিলাম আলুর সঙ্গে নাড়াচাড়া করে। এবার এর মধ্যে আমি 1 গ্লাস পরিমাণ পানি অ্যাড করলাম। পানিটা এবারে ভালো করে মশলার সঙ্গে আলুর সঙ্গে মিক্সড করে নিয়ে কিছু সেকেন্ড ধরে আমরা এটা ফুটতে দেব ঢাকনা চাপা দিয়ে। 2 মিনিট ধরে আমি ঢাকনা চাপা দিয়ে ফুটতে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ফুটে গিয়েছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম। দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করে আমি আরও 2 মিনিট ধরে এটাকে ফুটতে দেব। তো আমার মোটামুটি হয়ে গিয়েছে রান্না। আমি নামাবার আগে সামান্য ধনেপাতা কুচি অ্যাড করলাম ফ্লেভারের জন্য। তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কতটা লোভনীয় লাগছে। তো সিম্পল রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন, গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। তো এই ভালো ভালো রেসিপি যদি আপনারা দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।